হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে বউ ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ব্যাক সাইডে জাস্ট একটা নর্মাল ক্লিপ লাগানো আছে, আর এটা হেয়ারে লাগালে কিন্তু দারুণ লাগবে দেখতে। আর এটা আমি কটন ইয়ানে ব্যবহার করেছি, আর এটা বানানোর জন্য আমি কী কী মেটেরিয়ালস ইউজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো দেখো আমি এই কাজটা করার জন্য এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব। সাথে লাগবে 3mm এর হুক, এই যে দেখে নাও। আর এই যে এই তারটা আমি ব্যবহার করব এই বউ ক্লিপটা বানানোর জন্য। এটা তোমরা মিশো থেকে ইজিলি পেয়ে যাবে খুব কম প্রাইসে। আর যদি তোমাদের লিঙ্কের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি এর লিঙ্কটা তোমাদের দিকে শেয়ার করে দেবো। ওকে, চলো তাহলে শুরু করি। তো প্রথমে কি করতে হবে দেখে নাও। এই যে আমি উল্টা নিয়েছি, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেবো ঠিক এভাবে। ওকে, স্লিপ নট বেঁধে নিলাম। স্লিপ নট বেঁধে নেওয়ার পর আমরা টোটাল 150টা চেন বানাবো, 150। ঠিক আছে, এই যে দেখো হুকটা আছে, হুকটা এই স্লিপ নটের মধ্যে ঢোকাবো। ঢুকিয়ে এই হুকের মাথাটা উলের মধ্যে জড়িয়ে নিয়ে এই স্লিপ নটের মধ্যে দিয়েই বের করে নেব। এইভাবে আমাদের দিকে চেন করতে হবে। ঠিক আছে, 1 2 3 দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে আমরা টোটাল 150টা চেন বানিয়ে নেব। তোমরা কিন্তু অন্য কোনো কালারেরও বানাতে পারো, আমি এখানে হোয়াইট কালারের বানিয়ে দেখাচ্ছি। ওকে, তো দেখো আমার এখানে টোটাল 150টা চেন বানানো কমপ্লিট। দেখে নাও এখানে টোটাল আমি কিন্তু 150টা চেন বানিয়ে নিয়েছি। এবারে আমরা কি করব, ফার্স্ট যে চেনটা আছে এই যে এটাকে আমরা স্কিপ করব। তারপরের চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব। হাফ ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে নেক্সট যে চেনটা আছে যে পরের চেনটাতে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উলটাকে টানবো। টেনে এনে কি করব দেখো, এই যে 3টা লুপ হলো, এই 3টে লুপের মধ্যে দিয়ে আমরা বের করে নেবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে কি করতে হবে দেখো, এই যে তারটা আছে এই তারটাকে আমাদের দিকে এর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমরা প্রথম থেকেও করতে পারো আর পরে করলেও হবে। ঠিক আছে, এই যে দেখো আমি কিন্তু তারটাকে এর মধ্যে ভরে নিয়েছি, দিয়ে এটাকে এখানে রেখে দেব, দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিতে হবে। ঠিক আছে, মুড়ে দিলে এটা এখানটায় অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা কোনো রকম ভাবে খুলবে না। দেখো এই যে হয়ে গেছে। এবারে কি করতে হবে দেখো, এই এই যে তারটা যে আছে তারটা আমরা নিচের দিকে এইভাবে এই চেনের সাথে ধরবো। ঠিক আছে, আর এই যে আমি যে হাফ ডাবল ক্রোশিয়া করছি তার জন্য আবার হুকের মাথায় ঘুরিয়ে নিতে হবে, দিয়ে নেক্সট যে চেন আছে তার মধ্যে হুকটাকে ঢোকাবো, দিয়ে উল্টাকে টানবো, দিয়ে আবার হাফ ডাবল ক্রোশিয়া করব। এই যে তারটা ভেতর দিকে কিন্তু অ্যাডজাস্ট হতে হতে যাবে, আর আমরা প্রতিটা চেনে হাফ ডাবল ক্রোশিয়া করতে করতে যাব, আর এই তারটাকে আমরা ভেতরে অ্যাডজাস্ট করতে করতে যাব। এইভাবে আমাদের দিকে টোটাল 150টা চেন কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, আর এইভাবে করলে এটা কিন্তু মুভ হবে এবং এটা দেখতে আরো ভালো লাগবে। দেখো এই যে এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। চলো তাহলে আমরা এই 150টা চেন পুরোটাই কমপ্লিট করে নিই। ওকে, তো দেখো আমার এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। দেখে নাও এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবারে শেষের দিকটা তোমাদের দিকে দেখাই। শেষে এই যে একটা করতে বাকি আছে, এখানে আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। লাস্ট যে চেনটা আছে এটাতে একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম, দিয়ে আবার করব ওয়ান চেন করে এই যে এই জায়গাটাতে যাব, গিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রাখবো, রেখে আমরা কি করব এটাকে কাট করে দেবো। ওকে, কাট করে দিয়ে এটাকে আমরা বের করে নেব। বের করে এই যে এই সাইড আর এই সাইড, এই যে দুটো সাইডের যে উল আছে এই জায়গাটাতে আমরা এটাকে ভালোভাবে স্টিচ করে নেব, এভাবে টাইট করে নেব। ঠিক আছে, টাইট করে নেওয়ার পরে কি করতে হবে দেখো, এই যে তারটা রয়েছে, তারটা আছে দেখতে পেয়েছো, এটাকে আমরা প্রথমে অ্যাডজাস্ট করে নেব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব আগে তারটাকে। ঠিক আছে, দেখো আমি ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি সমান করে। এই যে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে কি করতে হবে, এই যে তারটা আছে তারটাকে কিছুটা রেখে আমরা একটু একটু রেখে আমরা এটাকে কাট করে দেবো। এই যে কাট করে দিলাম, দিয়ে কি করতে হবে, এই যে এক্সট্রা যেটা বেরিয়ে আছে সেটাকে আমরা এভাবে মুড়ে ভালোভাবে উলের ভিতরে ঢুকিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো এটা কমপ্লিট। ঠিক আছে, এবারে এই যে এক্সট্রা যে উলগুলো আছে এগুলোকে আমরা কি করব, এই যে সূচটা আছে সূচের মধ্যে প্রথমে ভরে নেব। যদি বড় সুতো হয় তাহলে ভরে নিতে পারো, আর না হলে পরে এটাকে ভরলেও হবে। দিয়ে এটাকে আমরা এই সাইডে ভালোভাবে স্টিচ করব। যেটা নিচের দিকে আছে সেটা এই সাইডে করব, আর যেটা ওপর দিকে আছে সেটা অপোজিট সাইডে করব। দেখো এই যে স্টিচ করে নিলাম, দিয়ে এটাকে টেনে এই ধার দিয়ে বের করে নেব। ঠিক আছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেল এই সাইডেরটা। এবারে এই দিকেরটা করার জন্য প্রথমে আমি সূচটাকে ঢুকিয়ে নেব, কারণ সুতোটা ছোট আছে। ঠিক আছে, দেখো এভাবে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে, দিয়ে এই সুতোটাকে এর মধ্যে ভরে নিয়ে সূচের মধ্যে দিয়ে এই সাইডে এটাকে অ্যাডজাস্ট করে নেব এভাবে।
দেখো এটা হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে এক্সট্রার যে উলগুলো আছে এগুলোকে আমরা কাট করে দেবো এভাবে কাঁচি দিয়ে। দেখো এখানটাও আমরা কাট করে দেব, আর এটাকেও আমরা কাট করে দেব। হলো তো। দেখো এটা আমাদের একদম পুরোপুরি রেডি। এটাকে আমরা এবারে বো শেপ দেবো। বো শেপ দেওয়ার জন্য কি করছি দেখো, প্রথমে এই হাতটাকে ঠিক এভাবে নিয়েছি, দেখো এইভাবে, ঠিক আছে, এই যে এভাবে নিলাম, ঠিক আছে। দেখো আর এইটা এদিক থেকে এসে এই যে এদিকটা আছে এই দিকটা আমরা এর ওপর দিয়ে ঠিক এভাবে নেব। দেখো এই যে হলো, বো হলো তো। দেখে নাও, ভালোভাবে দেখে নাও, দুটো নিচের দিকে কিন্তু দুটো কিন্তু একই আছে সমান, আর ওপরের দুটো সমান আছে, ঠিক আছে। এবারে আমরা এই মিডিলটাকে অ্যাডজাস্ট করার জন্য ভালোভাবে সুতো দিয়ে অ্যাডজাস্ট করব। এই যে সাদা কালারের সুতোটা, এটা মিডিল বরাবর ভালোভাবে ঘুরিয়ে টাইট দিয়ে বেঁধে নিতে হবে এইভাবে। প্রথমে আমরা 2-3 বার এটা ঘুরিয়ে নেব এভাবে, দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এই ব্যাক সাইডে ভালোভাবে টাইট দিয়ে নেব এইভাবে। দেখো টাইট দিয়ে নিলাম। এবার এক্সট্রা কিছুটা উল আমরা কি করব, কাট করে দেবো। দেখো এই যে বো পুরো রেডি। এবারে আমরা নিচের দিকটা শেপ দেব। এই যে নিচের দিকটা আছে এটা কি করতে হবে, দেখো ঠিক এইভাবে ঘোরাবো, এইভাবে। দেখো এইভাবে ঘুরিয়ে এই নিচের দিকটাকে এই বাঁকিয়ে দেব। হলো, এইভাবে ঘুরিয়ে এই নিচের দিকটাকে এই করে বাঁকিয়ে দেব। দেখো এই যে দেখতে পেয়েছো কেমন হয়েছে। এইভাবে বাঁকিয়ে দিলে এটা শেপ এসে যাবে। এবারে কি করতে হবে, যেহেতু এটা হেয়ারে লাগানোর জন্য করছি তাই আমি এই এই যে সরু যে পিনগুলো পাওয়া যায় হেয়ার ক্লিপ, এগুলোই কিন্তু ইউজ করবে, কারণ এটা ব্ল্যাক কালারের হেয়ারের মধ্যে দেখা যাবে না। জাস্ট যেটা হেয়ারের দিকে থাকে সেটা নিচের দিকে রাখবো, আর এই ওপরের দিকটা, এই ওপরের দিকটাকে আমরা কি করব, এই অংশটাকে আমরা এই যে ফিতে বেঁধেছিলাম পেছন দিকে এর নিচে দিয়ে এটাকে ঢুকিয়ে নেব ভালোভাবে। দেখো অ্যাডজাস্ট করে নেব এইভাবে, ঠিক আছে। এটাকে অ্যাডজাস্ট করে নিলে এটা কিন্তু একদম রেডি। তো দেখে নাও বোটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। বাই।